দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে পারে করে মায়া করে মহব্বত করে ভালোবাসে। জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য বিপরতা না করে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে জবানের সাথে জবান মিলিয়ে মহান মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত 1.5 মাস যাবৎ আপনাদের সম্মুখে সিরাত এবং সুন্নাত ও বিদআতের উপরে আলোচনা করেছি। এর আগে ধারাবাহিক আলোচনা ছিল সূরাতুল ফালাক। আপনাদের মনে আছে কিনা? ধারাবাহিক আলোচনা ছিল সূরাতুল ফালাক। এর মধ্যে রবিউল মাস চলে আসার কারণে আমরা আলোচনা অন্যদিকে নিয়ে সিরাত এবং সুন্নাত ও বিদআতের উপর আলোচনা শুনেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আজকে সূরাতুল ফালাকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, যেগুলো আমাদের একান্ত জানা এবং বোঝার দরকার। এই সূরাতুল ফালাকের মধ্যে আয়াত আছে 5টি আয়াত। কতটি আয়াত? 5টি। সূরাতুল ফালাক এবং নাস, 2টি সূরা আল্লাহ পাক একত্রিত নাযিল করেছেন। তো সূরা ফালাকের মধ্যে আছে 5টি আয়াত, আর সূরা নাসের মধ্যে আছে 6টি আয়াত। তো 5 আর 6 মোট হলো 11 আয়াত। কত আয়াত? 11। এই দুইটা সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি জাদু করেছিলেন। তার চিন্তাধারা ছিল যে মদিনাতে যাওয়ার পরে নবীজি যেভাবে ইসলামের প্রচার শুরু করে দিয়েছেন আর ধর্মের প্রতি মানুষ যেভাবে আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে না। এই চিন্তা ফিকির করে নবীজির পিছনে অনেক ষড়যন্ত্র ইতিপূর্বে হয়েছে, কিন্তু নবীজি কিছুই করতে পারে নাই। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, নবীজির কর্ম বন্ধ করার জন্য, তার দাওয়াতের প্রচার বন্ধ করার জন্য, নবীজিকে দুর্বল বানানোর জন্য এবং ষড়যন্ত্র করে কালো জাদুর মাধ্যমে নবীজিকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার বড় এক ষড়যন্ত্র ইহুদি গোপনে গোপনে করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করতে চায়, আল্লাহ পাক যদি কাউকে দুনিয়াতে রাখতে চায়, আল্লাহ পাক যদি কাউকে বাঁচায় রাখতে চায়, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে কোনো রকমের ক্ষতি করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলেন। এই জাদুর বয়স হয়ে গেল প্রায় 6 মাসের মতো। 6 মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটাই দুর্বল হয়ে গেছেন, শুকায় গেছেন। এতটাই কঠিন অবস্থা হয়ে গিয়েছিল যে নবীজি নামাজ পড়ে দিতেন। নামাজের মধ্যে রাকাত কত রাকাত হইতো, রাকাত পর্যন্ত ভুলে যেতেন। এমন কঠিন পরিস্থিতি হয়ে গেছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন, আরাম করতেছিলেন। দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। একজন মাথার উপরে, মাথার মধ্যে খেদমত করে, আর একজন পায়ে খেদমত করে। একজন আরেকজনের সাথে আলাপ করে, কিরে ভাই, এই যে ভদ্র মানুষটা, শ্রেষ্ঠ মানুষ, তিনি আস্তে আস্তে কেন শুকিয়ে যাইতেছে? তিনি আস্তে আস্তে এত দুর্বল কেন হইতেছে? তুমি কি জানো? দ্বিতীয় ব্যক্তি উত্তর দেয় যে নবীজিকে এক ইহুদি সে কুমন্ত্রণা দিয়েছে এবং নবীজিকে জাদু, কালো জাদু করেছে। এই জাদুর প্রভাব আল্লাহর পয়গম্বরের উপরে পড়ার কারণে পয়গম্বর এতটাই দুর্বল হয়ে গেছে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে যে জাদু কে করেছে? তখন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক মাধ্যমে চিরুনির মধ্যে 11টা মৃত্যু দিয়ে ওই চিরুনিটাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যার কারণে জাদুর প্রভাবে কূপের পানি পর্যন্ত হলুদ বর্ণ হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের দুইজনের কথা সম্পূর্ণভাবে শুনলেন। তিনি ঘুম থেকে উঠে জাগ্রত হওয়ার সাথে সাথে সাহাবীদেরকে পাঠালেন। সাহাবায়ে কেরাম কয়েক চুকিয়ে থেকে ঠিকই ওই কূপের পানি হলুদ বর্ণ হয়ে গিয়েছে এবং একটা চিরুনি দেখা যায়, চিরুনির মধ্যে চুল খুলে যেছে আটকিয়েছে ওর পর্যন্ত দেখা যায়। তখন সাহাবায়ে কেরাম ওই চিরুনি উঠাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই চিরুনি হাতে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাযিল করে দিলেন। ওই চিরুনির মধ্যে 11টা মৃত্যু ছিল। আল্লাহর পয়গম্বরকে তিলাওয়াত করার জন্য আদেশ করা হলো, পয়গম্বর আপনি একটা একটা আয়াত তিলাওয়াত করেন এবং ওই চিরুনির মধ্যে ফুৎকার করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাতুল ফালাক তিলাওয়াত করলো, প্রথম আয়াত তিলাওয়াত করলেন, একটা করে গিট্টু ছোটা শুরু হইল। সুবহানাল্লাহ। এবারে 11টা আয়াত তিলাওয়াত করলো, 11 আয়াত পড়ার সাথে সাথে সমস্ত গিট্টুগুলো খুলে জাদুর যে প্রতিক্রিয়া ছিল এগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কাছে মনে হইল, এখন আমার কাছে মনে হইতেছে আমি মাত্র জেলখানা থেকে বের হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু, দোস্ত, হিতাকাঙ্ক্ষী হইতে পারে না। ইহুদিরা সর্বযুগে মুসলমানের উপর আঘাত করেছে এবং মুসলমানের ধর্ম নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। মুসলমানদের নবীদেরকে নিয়ে তারা এমন ষড়যন্ত্র করেছে যে নবীদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তারা দুঃসাহস পর্যন্ত করেছে। কথা ঠিক না ঠিক? সেই ইহুদি এখন আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গার মধ্যে ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে তামাশা করতেছে। আজকে গাজার যে পরিস্থিতি, এটা একমাত্র ইহুদিরা, ঠিক না বেশি? ইসরায়েল কারা? যারা বলেন ইসরায়েল